السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিনের জাদু থেকে বাঁচার সহজ দুইটি আমল। আমরা অনেকেই জিনের জাদুতে আক্রান্ত হয়ে ভুগতেছি। আমরা জানি মানুষ এবং জিন দুইটা জাতি। আল্লাহ তাআলা বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তো আমরা এই আয়াত দ্বারা জানলাম জিন এবং মানুষ আছে। তো মানুষের মধ্যে যেরকম তান্ত্রিক কবিরাজ আছে, জিনদের মধ্যেও তান্ত্রিক কবিরাজ আছে। মানুষের মধ্যে যেরকম তান্ত্রিকেরা জাদু করে, জিনের মধ্যেও জিনেরা জাদু করে। তান্ত্রিক জিনেরাও জাদু করে এবং সাধারণ জিনেরাও মানুষকে জাদু করে। জিন মানুষকে জাদু করে, এমন কোনো জিন নাই যে জিন জাদু জানে না। মানুষের মধ্যে যেরকম যে মানুষটা লেখাপড়া জানে না, অশিক্ষিত, মূর্খ, নিরক্ষর, যে নিজের সই করতে জানে না, নিজের নামটা সই করতে জানে না, যে দস্তখত করতে জানে না, এমন মানুষটাও সূরা ফাতিহা পড়তে পারে বা জানে। ঠিক তদ্রূপভাবে জিনদের মধ্যে যেই জিনগুলো মূর্খ, নিরক্ষর, অশিক্ষিত, যেই জিনটা নিজের নামটা লিখতে পারে না, যেই জিনটা নিজে দস্তখত করতে পারে না, এমন জিনেও জাদু জানে। সুতরাং জিন মানুষকে অনায়াসে যে কোনো মুহূর্তে জাদু করতে পারে। মানুষের জাদুর চাইতে জিনের জাদুগুলো ভয়ঙ্কর হয়। মানুষ তান্ত্রিক কবিরাজ জাদু করলে সেই জাদুর এফেক্ট রোগী পর্যন্ত আসতে সময় প্রয়োজন, কিন্তু জিন মানুষকে যখন জাদু করে সেই জাদুটা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে মানুষের উপর এফেক্ট করে। তো জিন জাদু করার দ্বারা মানুষের শরীরে কি সমস্যা করে, জিন জাদু করার দ্বারা মানুষের শরীরে তড়িৎ গতিতে কি এফেক্ট হয় বা কি সমস্যা দেখা দেয়। জিন যখন মানুষকে জাদু করে, সেই জিনগুলো চালান জিন হতে পারে, আশিক জিন হতে পারে, একটা হতে পারে, একাধিক হতে পারে। জিনগুলো মানুষকে যখন জাদু করে, যখন মানুষকে জিন জাদু করে, তো আপনি বুঝবেন কিভাবে যে জিন আমাকে জাদু করছে? যারা ভুক্তভোগী তারা অনায়াসে বুঝতে পারে। তো আমি এটা বলতেছি এই জন্য যে অনেক মানুষ জানে না যে জিন জাদু করলে কি সমস্যা হয়। আবার অনেকে জানে যে জিন জাদু করলে কি সমস্যা হয়। তারা বলে, হুজুর, জিনের জাদু থেকে বাঁচার জন্য আমাদের কিছু আমল দেন, জিনের জাদু থেকে বাঁচার জন্য ভিডিও দেন। তো আজকে তাদের জন্য ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো আসুন, যে জিনের জাদু করলে মানুষের তড়িৎ গতিতে কি সমস্যাগুলো দেখা দেয়। জিন যখন একটা মানুষকে জাদু করে তখন মুহূর্তের মধ্যে তার মাথা ধরা যাবে, মাথা ঘোরাবে, তার চোখ অন্ধকার হয়ে আসবে, তার শরীর কাঁপতে শুরু করবে, হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হবে, তার শরীর জ্বালা পড়া শুরু হবে, মেজাজ চড়া হয়ে যাবে, হঠাৎ করে তার দম বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে তার বুকে বামদের মতো লাগবে, হঠাৎ করে সে অসুস্থ হয়ে যাবে, কখনো কখনো অজ্ঞান হয়ে যাবে, কখনো কখনো তার মেজাজ এতটা সেন্টিমেন্ট হয়ে যাবে যে সে মনে করবে এই মুহূর্তে কাউকে পেলে মেরে ফেলতাম, বা এরকম অবস্থা তার হয়ে যায়। তো এই সমস্ত লক্ষণ ছাড়া আরও অনেক লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় মা বোনদের বাচ্চা পাঞ্চিং করে জাদু করে বাচ্চাটা নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় জাদু করে অনিয়মিত ঋতুস্রাব ঘটায়। অনেক সময় দেখা যায় যে 5-6 মাসের গর্ভবতী মা বোনদের বাচ্চারা জাদু করে নষ্ট করে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিচ্ছে জাদু করে, এবং ব্যবসা বাণিজ্য আয় রুজিতে জাদু করে বিচ্ছিন্ন করে রাখতেছে, জাদু করে ব্যবসা বাণিজ্য আয় রুজিকে বন্ধ করে রাখতেছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা করতে পারে জাদু করে। এক কথায় জিন অসাধারণ ক্ষতি করতে পারে। জিন অনায়াসে মানুষের উপর জাদু করে অনেক বড় বড় ক্ষতি করতে পারে। হঠাৎ করে আপনার সন্তানরা বাড়িতে সুস্থ সন্তানটাকে অসুস্থ বানিয়ে ফেলতে পারে। হঠাৎ করে আপনার সন্তানকে জাদু করে তার মন মস্তিষ্কে ঘুরিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি সমস্যা করতে পারে। তাহলে এখন আসুন, এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? কবিরাজ দেখাচ্ছি, ট্রিটমেন্ট করতেছি, কিন্তু বারবার জিন এসে জাদু করতেছে,
বারবার জিন এসে জাদু করতেছে। এখন এই জাদু থেকে বাঁচার জন্য সহজ দুটি আমল আমি আপনাদের খেদমতে নিয়ে এসেছি। একটা হচ্ছে প্রতিনিয়ত 33 আয়াত বা মঞ্জিলটা প্রতিদিন সকাল বিকাল নিয়মিত পড়তে হবে, অথবা পড়তে না পারলে শুনতে হবে। মঞ্জিল যেটাকে বলে 33 আয়াত, মোবাইলে ইউটিউবে সার্চ দিলে মঞ্জিল লেখে বা 33 আয়াত থেকে সার্চ দিলে চলে আসবে। এই মঞ্জিলটা নিয়মিত আপনাকে সকালে একবার বিকালে একবার পড়তে পারলে পড়বেন, আর না পড়তে পারলে নিয়মিত সকাল বিকাল মনোযোগ দিয়ে শুনবেন। এই আমলটা করবেন আপনি কমপক্ষে 40 দিন। চলে 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, কমপক্ষে 100 উপরে 500 1000 বার পড়লে ভালো হয়। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি একটি ইসমে আজম। এটি দোয়ার মধ্যে আমার কাছে উল্লেখযোগ্য একটি দোয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি একটা দোয়া, খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আপনি নিয়মিত পড়বেন। এই দোয়াকে বলা হয় আল্লাহ তাআলার রত্ন ভান্ডার। এই দোয়াটা আল্লাহ পাকে আরশের পায়ের নিচে স্বর্ণ অক্ষরে লেখা আছে। এই দোয়ার অনেক ফজিলত আছে, দোয়ার রত্ন ভান্ডার। অর্থাৎ এই একটা কিতাবের মধ্যে আমি দেখছি যে এই দোয়াটা 99টা রোগের কাজ করে। সবচাইতে যে ছোট্ট যেই রোগটার কাজ করে সেটা হচ্ছে দুশ্চিন্তা এবং অভাব মুক্ত। এটা টেনশন মুক্ত করে দেয়, অভাব মুক্ত করে দেয়। সুতরাং এই দোয়াটা আমরা ইখলাসের সাথে নিয়মিত পড়ব। আর এই দোয়ার মধ্যে উল্লেখযোগ্য যতগুলো ফায়দা আমি দেখেছি তার মধ্যে একটা ফায়দা হচ্ছে শয়তান থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করবে। শয়তান থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করবে। শয়তান থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করবে। এটা শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের জাদু থেকে, সব রকমের শয়তানি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন এই দোয়াটা বেশি বেশি পড়ার দ্বারা। এই দোয়ার মধ্যে অনেক অনেক ফজিলত আছে। তো বলতেছিলাম যে 99টা রোগের ওষুধ এই দোয়াটা, 99টা রোগের শিফা, 99টা মুসিবতের জন্য এই দোয়াটা শিফা, 99টা রোগের জন্য এই দোয়াটা আরোগ্য। সুতরাং ইখলাসের সাথে এই দোয়াটা প্রতিনিয়ত কমপক্ষে 100 বার থেকে 500 বার পড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে তো নিয়ত করা, আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের সব রকমের জাদু এবং শয়তানি থেকে আমাদেরকে রক্ষা করেন। এরকম নিয়ত করে পড়বো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনোযোগ সহকারে পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য হাজারো রাস্তা খুলে দেবে। হাজারো রাস্তা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দেবে। হাজারো রাস্তা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দেবে। এই ইয়াকিনের সাথে পড়ে দেখেন, কমপক্ষে 40 দিন আমল করবেন। জিনের জাদু থেকে আপনি বাঁচতে পারবেন। তাছাড়া আল্লাহ তাআলা আপনার জন্য অনেক রাস্তা খুলে দেবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ নেয়ামত দিচ্ছেন, কি পরিমাণ সুখ শান্তি আল্লাহ তাআলা আপনার সামনে খুলে দিচ্ছেন। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।